আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্ঘটনার পরে দুর্ঘটনার পরে সেই বিষয়টা সবার নজরে এসছে, কীভাবে ওখানে স্থায়ী একটা সমাধান করা যায়, ফায়ার সার্ভিসের উন্নত সার্ভিস দেওয়া যায় এবং বাকি কি পয়েন্টের ইনস্টলেশন হিসাব করে যেখানে যেখানে দরকার হবে সেখানে ইপিজেটে আর রোহিঙ্গা ক্যাম্পের ওখানে গ্রেড মানে বিশেষ শ্রেণীর আমরা ফায়ার সার্ভিস সেবা প্রদানের জন্য অবকাঠামো এবং জনবল সৃজন করতে চাই এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো সাহায্য সংস্থাগুলো ওখানে অস্থায়ী ভিত্তিতে যে সমস্ত ফায়ার সার্ভিসের সেবা দিয়ে যাচ্ছে সেগুলোকে তারা অনুরোধ করেছে যাতে আমরা এগুলো টেক ওভার করি, সেগুলো কীভাবে করা যায় সমস্ত আলোচনা হয়েছে এবং ওভারঅল বলেছি কোনো উপজেলা যেন বাংলাদেশে এরকম না থাকে যেখানে অন্ততপক্ষে একটি ফায়ার সার্ভিসের ইউনিট নেই। আজকে দেখা গেছে 27টা উপজেলাতে ফায়ার সার্ভিসের কোনো সেবা এখনো প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, সেগুলো আলাদা একটা উন্নয়ন প্রকল্প করার জন্য আজকে দিক নির্দেশনা দিয়েছি এবং ক্ষেত্র মতে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যদিও উপজেলা কিন্তু উপজেলার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেই সমস্ত জায়গা চিহ্নিত করে সেখানে ফায়ার সার্ভিসের সার্ভিস বাড়ানোর জন্য ইউনিট প্রতিষ্ঠার জন্য প্রকল্প নিতে বলেছে আর জনবল সৃজন করতে বলেছে। এগুলো হচ্ছে নীতিগত সিদ্ধান্ত যার মাধ্যমে জনগণের সেবা বৃদ্ধি পাবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে, জননিরাপত্তা আমরা এনশিওর করতে পারবো, নিশ্চিত করতে পারবো। এগুলো কিছু কিছু শূন্য পদ আছে যেগুলো ফায়ার ফাইটার এবং গাড়ি চালক আর অন্যান্য কিছু পদ আছে, এগুলো সহ এগুলো হয়তো আরো কয়েকশো জনগণ হবে, প্রায় 250। সেগুলো রেগুলার হয়, শূন্য পদের বিপরীতে হয় এবং তাদের বিভিন্ন সমস্যা দিয়ে আছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এই নিয়োগগুলো যাতে ট্রান্সপারেন্ট হয়, দুর্নীতি মুক্ত হয়, সেই জন্য কি প্রক্রিয়া নেওয়া যায় আমি সাজেশন চেয়েছি, কারণ আমরা অতীতে এই বিষয়ে যথেষ্ট কথাবার্তা আমরা শুনেছি মন্ত্রণালয় নিয়োগ নিয়ে, যাতে ভবিষ্যতে এই নিয়োগ নিয়ে যেন কোনো রকমের দুর্নীতির কথা না ওঠে, প্রশ্ন না ওঠে, এই বিষয়ে আমি সবাইকে হুঁশিয়ার করে দিয়েছি।